অনেক ব্যক্তি জাহাজ ডুবিতে সাগরে নিমজ্জিত হয়, হাঙর কুমিরে খেয়ে ফেলে, জানাজা হয় না, তাদের কি হবে? মাইয়াতের জানাজা না হলে মাইয়াতের কোনোই ক্ষতি হবে না। মানুষের লাভ ক্ষতি সচেতন কর্মে। আমার মৃত্যুর পরে আমার অন্য মানুষে কি করলো না করলে এতে আমার কোনো ক্ষতি হবে না, তবে কিছু করলে লাভ হতে পারে। অর্থাৎ অনেক মানুষের জানাজা করলে আমার মাগফিরাতের আশা বাড়তে পারে, কিন্তু আসল হলো আমার জীবদ্দশার কর্ম। কাজেই মানুষের মৃত্যুর পরে তার জানাজা হোক না হোক, বেশি হোক, কোটি মানুষের জানাজা হোক, বিনা জানাজায় যাক, এতে তার বেসিক কোনো লাভ লস নেই। কথাটা হলো সে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে, সৎ ভালো মানুষ হয়ে থাকে, তবে এই জানাজার দোয়া, জানাজার মানুষদের মনের আবেগ, আল্লাহ মাগফিরাল্লাহু, আল্লাহ মাগফিরাল হাইয়্যানা ওয়া মাইয়্যাতানা, এগুলোর কারণে তার মাগফিরাতের সম্ভাবনা বাড়ে, এইটুকু শুধু। এতে জীবিত মানুষ উপকৃত হয়, মৃত ব্যক্তির মাগফিরাতের সম্ভাবনা বাড়ে, কিন্তু জানাজা না হলে তার কোনোই ক্ষতি হয় না। ধন্যবাদ মোহতারাম। এখানে আমাদের ভাই একটু কথা বলেছেন, এটার সাথে আমি একটু যোগ করছি। অনেকেই প্রশ্ন করেন যে কবরে দেওয়া হয় আর হিসাব নিকাশ হবে, তো যাকে কবরে দেওয়া হয় না, ওই যে পানিতে ডুবে মরে গেল, হাঙর কুমিরে খেয়ে ফেললো, তার কবর বা ওই যে সওয়াল জবাব, এটার কি হবে? এটা কবর মানে বারজাক, মৃত্যুর পরবর্তী যে জগৎটা, এটা কবরেই থাকতে হবে। পানিও কবর, মাটিও কবর, আগুনও কবর। কাজেই যারা আগুনের ভিতরে শেষ হয়েছেন তাদের ওই অবস্থায় সওয়াল জবাব হবে। জি, আচ্ছা, জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের আরেকটি প্রশ্ন আমরা যে পেয়েছি এখানে এসেছেন যে আমাদের মসজিদের খতিব সাহেব বলেছেন, জানাজায় অংশগ্রহণকারী উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব পাবেন, মাইয়েতকে কবরে রাখলে তারাও ওই একই সওয়াব প্রাপ্ত হবেন। এই কথাটার বাস্তবতা জানতে চাচ্ছি। জি, এটা ঠিক স্বর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারী এবং একাধিক সাহাবী থেকে সহিহ হাদিস, যে মান শাহিদা জানাজাতান কালাল হুকিরাত, যে ব্যক্তি জানাজার সালাতে শরীক হবে, আল্লাহ তাকে একটা কিরাত সওয়াব দেবেন। এক কিরাত একটা ওহদ পাহাড় পরিমাণ। এখানে স্বর্ণ দান করা নয়, যে সওয়াবটা দেবেন তার পরিমাণ হবে এক পাহাড় পরিমাণ। আর যদি কেউ জানাজার সালাতে অংশগ্রহণ করার পরে কবর দেওয়া পর্যন্ত জানাজার পিছে পিছে যায়, কবর দেওয়ায় শরীক হয়, তাহলে আল্লাহ তাকে 2 ওহদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। জি, এটা সহিহ হাদিস। আচ্ছা, জি, ধন্যবাদ।